ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রোগ্রাম করতে সক্ষম হয়েছে বলে ঠিক কিনা? আজকে যদি আমাদের দেশে স্বৈরশাসক শেখ হাসিনা উপস্থিত থাকতো, আমরা কি আজকে প্রোগ্রাম করতে পারতাম বলেন? সম্ভব কি ছিল? তাহলে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর যে স্বৈরশাসক চেপেছিল, আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরশাসককে খতম করে আমাদেরকে মুক্তি দিয়েছেন বলে ঠিক কিনা? আজকে আমি যদি বলি আপনারা কেমন আছেন, সকলেই বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন ঠিক কিনা? আপনারা সকলে কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে 5ই আগস্টের পরে আমরা সকলে মুক্ত হয়েছি, এজন্যই বলছি আলহামদুলিল্লাহ। আজকে যারা আমাদের এই দেশকে যারা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, আজকে অনেকে হাসপাতালে বেডের মধ্যে আছেন, বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদের দেশকে মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট সরকারকে খতম করার জন্য যারা শহীদ হয়েছেন, আজকে হাজারো মানুষ অন্ধকার কবরে গেছে, বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইয়েরা অনেক শহীদ হয়েছে, কিন্তু তাদের বিচারে পর্যন্ত বাংলা জমিন হয়নি। হয়েছে বলেন? হয়নি। আমাদের কথা ছিল শহীদদের বিচার এবং রাষ্ট্রের সংস্কার, এরপরে হবে নির্বাচন, বলেন ঠিক কিনা? আমরা তো নির্বাচন করে মুখে ফেরা তুলে ফেলতেছি, বলেন ঠিক কিনা? আজকে আমাদের শহীদদের বিচার হয়নি, আমাদের দেশে এখনো সংস্কার হয়নি। যে জায়গায় যেখানে বৈষম্য ছিল, এখনো কিন্তু বৈষম্য রয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই জন্য আগে শহীদদের বিচার হবে, তারপরে দেশের সংস্কার হবে, তারপরে হবে দেশে নির্বাচন, বলেন ঠিক কিনা? আজকে মানুষ জেগে উঠেছে, আমরা 5ই আগস্ট জেগেছি, সারা বাংলাদেশ থেকে নারায়ে তাকবীরের ধ্বনিতে এই দেশ ছিল মুখরিত, বলেন ঠিক কিনা? আজকে 92% মুসলমানের দেশ, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠানে আছে কি বলেন? নাই। আজকে যদি এক দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হতো, তাহলে আমরা যারা শ্রমিক আজকে শ্রমিক আন্দোলনের সম্মেলনে উপস্থিত হয়েছি, সবচাইতে সুবিধা পেত, সবচাইতে সুবিধা ভোগ করতে দেশের শ্রমিকরা, বলেন ঠিক কিনা? আজকে শ্রমিকরা দেশে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, বলেন ঠিক কিনা? আমরা অনেকে আমরা লক্ষ্য করেছি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েব আমির এই দেশে 5ই আগস্টের পরে এই দেশ চাঁদাবাজে ভরে গিয়েছিল, বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির এবং নায়েব আমির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, তারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছে, বলেন ঠিক কিনা? যার কারণে আমরা আজ লক্ষ্য করতেছি, এই দেশে যারা চাঁদাবাজি করত, তারাও কিন্তু বসে পড়েছে, বলেন ঠিক কিনা? চাঁদাবাজি অনেকটাই কমছে কি কমে নাই? অনেক চাঁদাবাজি কমে গেছে। তারপরেও যারা চাঁদাবাজি করে, তারা খুব গোপনে গোপনে করে, বলেন ঠিক কিনা? চাঁদাবাজির কারণে এই দেশে আমাদের শ্রমিকরা চাঁদা দিতে দিতে তাদের বাড়ি গেলে তাদের ভাড়ার টাকাই থাকে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমরা যারা শ্রমিক আজকে আমাদের দেশে, আমরা যারা এখানে উপস্থিত আছি, শতকরা 90 থেকে 93% মানুষ শ্রমিক, বলেন ঠিক কিনা? শ্রমিকের ন্যায্য মূল্য যদি আদায় করতে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, বলেন ঠিক কিনা? অনেকে বলবে না এই দেশে ইসলাম চলে না, এখন ইসলাম চলে না, এখন চলবে না, এরকম কথা বলে কি বলে না? আসলে তারা কি জন্য বলে? ইসলাম ক্ষমতায় গেলে তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করতে পারবে না। আজকে যদি ইসলাম ক্ষমতায় যায়, তাহলে তারা প্রকাশ্যে মদ পান এবং ইয়াবা বিক্রি করতে পারবে না, বলেন ঠিক কিনা?
ফিরে পাবে। আমার দেশের মা বোনেরা রাস্তায় নামতে ধর্ষিত হয়, তারা নিরাপদে থাকতে পারবে। আমার দেশের অফিস আদালতে ঘুম দিতে হয়, আর দিতে হবে না। আমার দেশের যতগুলো মানুষ তারা বিপদগ্রস্ত আছে, তারা বিপদগ্রস্ত থাকবে না, বলেন ঠিক কিনা? এজন্য শেষে আমার আহ্বান থাকবে, আসুন আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে আমার এলাকায়, আমার মহল্লায়, আমার এলাকায়, আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায় আমরা খাবার শুরু করে দেই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে ময়দানে সকলকে একযোগে কাজ করার আহ্বান রেখে আমার এখন এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে